ভিডিও স্কল করছেন, জাস্ট 1 সেকেন্ড থামুন। একবার বুকে হাত দিয়ে আপনার ভাবুন তো, যদি আপনার নিজের সন্তান বা আপনার বোনকে কেউ ধর্ষণ করে খুন করত, আপনি কি শান্ত থাকতে পারতেন? প্রতিদিনের মতোই ছোট্ট মেয়ে রামিসা গায়ের স্কুলের ইউনিফর্ম জড়িয়েছিল, কাঁধে নিয়েছিল, তুলে নিয়েছিল স্কুলের ব্যাগ, চোখে ছিল হাজার স্বপ্ন, মুখে ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি। সে বাবা মামার কাছ থেকে বিদায়ও নিয়েছিল হাসি মুখে, রওনা হয়েছিল স্কুলের দিকে। ও তো জাস্ট পড়াশোনা করতে যাচ্ছিল, ও তো কোনো অপরাধ করেনি। ছোট্ট মেয়ে রামেসা জানতো না আমাদের এই সমাজে কিছু মানুষরূপী শয়তান ও বর্বর জানোয়ার উৎপেতে বসে আছে। বাড়ির পাশের একজন বর্বর জানোয়ার শয়তান একা পেয়ে কবচ শিশুর ওপর ঝাঁপিয়ে পড়লো। বর্বর শয়তান তার শরীরটাকে ক্ষতবিক্ষত করেনি, ওর ভিতরে স্বপ্ন, ওর বেঁচে থাকার আকুতি পা দিয়ে পিষে দিয়েছে। পাশবিক নির্যাতনের পর নির্মম ভাবে খুন করা হয় ছোট্ট মেয়ে রামেসাকে। একবার ভাবুন, কতটা চিৎকার করেছিল ছোট্ট মেয়ে রামেসা, কতটা কেঁদেছিল। শেষ মুহূর্তে হয়তো ওর মায়ের কথা মনে পড়ছিল, কিন্তু ওর বাবার কথা ভাবছিল, কিন্তু কেউ বাঁচাতে পারেনি। আমাদের সমাজ, আমাদের আইন ও চিৎকার শুনতে পায়নি। এই বর্বরতার খবর যখন বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে যায়, তখন কেউ চোখের জল ধরে রাখতে পারেনি। সবাই হয়ে গেছে বাকরুদ্ধ। এই নাটকীয় বেদনার ঘটনা সবাইকে কাঁদিয়েছে। সবাই অনুরোধ করছে বাংলাদেশের আইন যেন ওই খুনি নরপশুকে ক্ষমা না করে ফাঁসিতে ঝুলানো হয়। ওটা বিশ্বের মানুষ যদি ছোট্ট মেয়েকে রামেসার বিচার চাইতে পারে, তাহলে আজ আমি আপনি কেন চুপ করে থাকবো? কেন চুপ করে আছি? আমাদের বিবেক, আমরা কি বিবেকহীন হয়ে গেছি? আমাদের বিবেকটা কি পচে গেছে? মনে রাখবেন, আজ যার ছোট্ট মেয়ে রামেসার সাথে হয়েছে, আপনি আমি আজ যদি চুপ থাকি, কাল আপনার আমার পরিবারের সাথে তা হতে পারে। এই ভিডিওর মাধ্যমে রামেসার খুনি ও ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিশেষ করে এই সব খুনিকে ইসলামের আইন এর আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক। আপনি যদি মানুষ হয়ে থাকে, আপনার বুকে যদি বিন্দু মাত্র রক্তক্ষরণ হয়ে থাকে, তবে এখনো অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন চারিদিকে, আর যেন প্রতিবাদের আগুন প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে যায়। আমরা রামেসার হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।